হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অ্যাসারশন এবং বিবৃতি বা কারণ এবং বিবৃতি সংক্রান্ত আরও 10টি কোশ্চেন তুলব, যেখানে আমরা এই যে এতদিন পর্যন্ত যে ধারণা বা কনসেপ্ট আমরা শিখেছি দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, সেই প্রত্যেকটি ধারণা আরেকবার স্পষ্টভাবে সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করব কোশ্চেনগুলির মাধ্যমে। এই কোশ্চেনগুলি আমাদের শুধুমাত্র অ্যাসারশন বিবৃতি হিসাবেও নয়, আমরা অনেক ক্ষেত্রে এমসিকিউ, সত্য কিংবা মিথ্যে বিভিন্ন টাইপের কোশ্চেন, শর্ট কোশ্চেন আমরা পরীক্ষার সম্মুখীন হই। এই সব ক্ষেত্রে কিন্তু এই অ্যাসারশন এবং রিজন সংক্রান্ত এই কোশ্চেনগুলি খুব আমাদের হেল্প করবে বলে আমার বিশ্বাস। তো শুরু করব আজকের ভিডিও। দেখো, সর্বপ্রথমে আমাকে কি কোশ্চেন বলেছে? সর্বপ্রথমে আমাকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আমরা পূর্বেই পড়েছি যে কোনো একটি সমীকরণ যার আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যখন এ নট ইকুয়াল টু 0, এখানে এ নট ইকুয়াল টু 0, সে সমীকরণের বাস্তব বীজ থাকবে না তখনই যখন বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিরূপক লেস দেন 0 হবে। সেই ক্ষেত্রে কিন্তু সেই দ্বিঘাত সমীকরণে কোনোরূপ বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। আমাকে কি বলছে? এই সমীকরণের এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তার অর্থ হচ্ছে আমাকে এই সমীকরণ থেকে বি স্কোয়ার মাইনাস 4ac বের করে দেখতে হবে সেটি 0 থেকে ছোট হচ্ছে কিনা, অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক নাম্বার হচ্ছে কিনা। তাহলে আমি যদি এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমি পাচ্ছি কি এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2 এবং সি ইজ ইকুয়াল টু 2। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-তে যদি বসাই, তাহলে বি হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1 এবং সি হচ্ছে 2। তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 4 2 8 অর্থাৎ মাইনাস 4, যেটি স্বাভাবিক হবে সেটি 0 থেকে ছোট। তাহলে কি? তাহলে আমাকে এই যে সমীকরণটি আমাকে বলেছে এক্স স্কোয়ার, তার যে সমীকরণটি আমাকে দেওয়া হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এই সমীকরণের যে বীজটি পাবো সেটি কিন্তু বাস্তব বীজ পাবো না, সেটি কিন্তু একদম ট্রু, সেটি আমরা প্রমাণ করে দেখলাম। এবার আমাকে রিজন কি বলছে? রিজেন্ট সেটি বলছে যেটি দিয়ে আমরা কাজ করলাম, অর্থাৎ রিজন বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যার এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 সমীকরণের একটি বাস্তব বীজ পাবো না যখন নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। যেটি আমরা কাজ করলাম বা যেটিকে ইউজ করে আমরা এই বিষয়টি পেলাম। তাহলে আমরা এটিও ট্রু এবং এই যে বিবৃতি কারণ সেটিও ট্রু এবং বিবৃতি যেটি সেটিও ট্রু, এবং এই কারণ যেটি বলেছে সেটি কিন্তু বিবৃতিকে আমাকে সঠিক ব্যাখ্যা করছে বা বিবৃতিকে জাস্টিফাই করছে। তাহলে আমরা এই অপশানের জন্য মানে 1 নম্বরের কোশ্চেনে আমি অপশান এ অপশানকে চুজ করব। ভালো করে বোঝার চেষ্টা করো, আমাকে বি যে রিজন যেটি সেটি কিন্তু জাস্টিফাই করছে প্রথম সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় সেটিকে, সেই কারণে আমরা এই অপশানকে চুজ করলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে সেকেন্ড কোশ্চেন বলেছে আমাকে এরকম যে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত হচ্ছে 2:3। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বলেছিলাম যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হবে কি? যোগফল হবে যদি ধরো এই সমীকরণে দুইটি বীজ, একটি আলফা এবং একটি বিটা যদি ধরে নিই, মানে এই সমীকরণে দুইটি বীজ আলফা এবং বিটা যদি হয়ে থাকে, তাহলে বীজ দুটির সমষ্টি হবে আলফা প্লাস বিটা হবে সবসময় মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফল হবে সি বাই এ, এইভাবে কিন্তু হবে। এবার যদি আমি এই 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 একে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে এ পাচ্ছি আমি 7, বি পাচ্ছি মাইনাস 12 এবং সি পাচ্ছি 18। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল পাচ্ছি মাইনাস বি মানে মাইনাস 12 বাই এ মানে 7, আর আলফা ইন্টু বিটা পাচ্ছি সি বাই এ, সি মানে 18 আর এ মানে 7। তাহলে এখন বীজদ্বয়ের যোগফল এবং সমষ্টি এবং গুণফলের অনুপাত, অর্থাৎ আমাকে বলতে চাইছে আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু বিটা, এটি বলতে চাইছি। এটি আমরা কি পেলাম?
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 12/7 18/7। উভয় পক্ষে 7 দ্বারা গুণ করতে পারি, 7 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি পরের লাইন 12/18। আবার উভয় দুটিকে আমি 6 দ্বারা ভাগও করতে পারি, অর্থাৎ 6 2 12, 6 3 18। অর্থাৎ আমি বীজদ্বয়ের এই যে সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং গুণফল সেটি পাচ্ছি আমি 2:3, অর্থাৎ 2:3। এই যে বিবৃতি আমাকে যেটি বলেছে সেটা একদম ট্রু স্টেটমেন্ট, একদম সঠিক কথা বলেছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত হবে 2:3। এবার কারণ কি বলছে? কারণ বলছে একটি দ্বিঘাত সমীকরণে সর্বাধিক 2টি বীজ থাকে। ঠিক আছে, এটিও সত্য, কিন্তু এটা বিষয় হচ্ছে যে এই দুটি সত্য, কিন্তু এই যে দ্বিতীয় কারণ যেটি বলল সেটি কিন্তু এই প্রথম বিবৃতিকে জাস্টিফাই করতে বা বিবৃতিকে সঠিক বলে প্রমাণ করতে কিন্তু কোনোরূপ হেল্প করেনি। আমাকে এই পুরো কনসেপ্টটি, এই যে প্রথম বিবৃতিটি সেটি বের করতে হয়েছে আমাকে ভিন্ন একটি কনসেপ্টের উপর বেস করে, ভিন্ন একটি ধারণার উপর বেস করে। কিন্তু এই যে একটি দ্বিঘাত সমীকরণে সর্বাধিক 2টি বীজ থাকবে তার উপর বেস করে কিন্তু আমি প্রথম বিবৃতিটি প্রমাণ করিনি। তাহলে দুটি স্টেটমেন্টটি ট্রু, কিন্তু প্রথম স্টেটমেন্টটি কারণটি কিন্তু বিবৃতিকে জাস্টিফাই করছে না। তাহলে আমরা বি অপশানকে চুজ করব, যে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক, কিন্তু কারণ বিবৃতিকে সঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমরা এখানে বি অপশানকে চুজ করব আমরা সেকেন্ড কোশ্চেনের জন্য। এবার আমরা থার্ড কোশ্চেন দেখি। থার্ড কোশ্চেন কি বলছে দেখো, থার্ড কোশ্চেন আমাকে বলছে যে ax² + bx সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে c = b²/4a হবে। আমি কি পড়েছি, আমি এতদিন পর্যন্ত কি পড়েছি, যদি ধরো ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হয় যেখানে a ≠ 0 এবং a b c কি হবে, বাস্তব সংখ্যা হবে। কারণ যখন আমি এই x² + bx = c দ্বিঘাত সমীকরণ বলে দিচ্ছি তখন ওই শর্তগুলি তো চলে আসবে যে a ≠ 0 আর a b c বাস্তব সংখ্যা। এবার এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়ার অর্থ হচ্ছে b² - 4ac কিন্তু শূন্য হতে হবে, b² - 4ac কে শূন্য হতে হবে। কারণ আমরা দেখেছি যে নিরূপক শূন্য, নিরূপক মানে b² - 4ac কে নিরূপক বলা হয়, কারণ এটি কোনো একটি দ্বিঘাত সমীকরণে বীজটি কি প্রকৃতি হবে সেটি নিরূপণ করতে হেল্প করে। তাহলে b² - 4ac একটি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, সেটি যদি শূন্য হয় তাহলে সেই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবার আমাকে কি বলেছে, আমাকে c = b² - 4a হবে কিনা দেখতে হবে। আমাকে এই জায়গা থেকে আমাকে c এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে আমি উভয় পক্ষে, বা আমি b²কে আমি ওইদিকে ডান দিকে নিয়ে গেলাম, বা উভয় পক্ষে b² মাইনাস করে দিলাম, তাহলে পড়ে থাকছে -4ac = -b² - কেটে গেল, বা ac যদি পাই, আমি c বের করতে চাই তাহলে b²/4a, উভয় পক্ষে 4a দ্বারা যদি ভাগ করে দিই তাহলে c = b² - 4a কিন্তু চলে আসছে। তাহলে c = b² - 4a যদি হয় তাহলে ax² + b একটি বীজদ্বয় যেটি পাবো সেটি যে বাস্তব সমান হবে সেটি কিন্তু ট্রু স্টেটমেন্ট, এটি কিন্তু প্রমাণ করে দিলাম। কিভাবে প্রমাণ করলাম? কারণ আমরা জানি যে একটি সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তব হওয়ার শর্ত হচ্ছে b² - 4ac = 0। সেখান থেকে আমি c এর মান বের করলাম, আমি দেখলাম c এর মান c = b² - 4a আসছে, সেটি কিন্তু জাস্টিফাই, মানে একদম সঠিক কিন্তু আমাকে বিবৃতি দিয়েছে। এবার কি বলছে, x² - 6x + 9 = 0 এই সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান। যদি ধরো এটি একটি, আমি যদি এই কনসেপ্টের উপর বেস করে আমি পুরনো কনসেপ্ট ছেড়ে দিলাম, আমি যেহেতু বিবৃতি এবং রিজন একটি সেম কোশ্চেনের উপর তুলেছে, তাহলে আমি যে পূর্বে যে বিবৃতিটি বলেছে যে এইটি দুটি বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়ার অর্থ হচ্ছে c = b² - 4a, তাহলে এই সমীকরণে এই এই সমীকরণের এইখানে c কি, c = 9, এই c = 9 অর্থাৎ c কে যদি আমি b²/4a এই ফর্মে যদি রিপ্রেজেন্ট করে দেখতে পারি যে এই b²/4a = 9 হচ্ছে, তাহলে আমার কি এই রিজন যেটি বলছে, বিবৃতি যেটি বলছে সেটি কারণ কি জাস্টিফাই করবে। অর্থাৎ এই যে আমাকে এটি একটি এক্সাম্পল, অ্যাজ এ এক্সাম্পল আমাকে বলছে, বুঝতে পারবো আমরা। তাহলে দেখি দেখার চেষ্টা করি যে আমি এই সমীকরণের বি কি, আমি এই সমীকরণের বি হচ্ছে -6 আর কি হচ্ছে আমার a দরকার, a = 1। তাহলে আমি যদি b²/4a বের করি, b² বের করার চেষ্টা করি। b² মানে কি, b² মানে -6 তার স্কোয়ার, আর 4a মানে 4 × 1, তাহলে b² মানে 6² 36/4,
4 9 36 ইজ ইকুয়াল টু 9, 9 মানে হচ্ছে সিকে রিপ্রেজেন্ট করছে, সি ইজ ইকুয়াল টু 9। তাহলে কি যদি এই সমীকরণে একটি বীজ দুটি সমান এবং বাস্তব হবে তখন এটি হবে। এবার ধরো আমরা জাস্টিফাই করলাম এই কথাটির সঙ্গে, এবার এই বীজ দুটি, এবার যদি আমার ডাউট হয় যে হ্যাঁ এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এই যে বীজ দুই সমান হবে কি না, আমি উপরের একটি যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টটি ট্রু বলে আমি এটির সঙ্গে মিলিয়ে দিলাম, হ্যাঁ এই দুটি স্টেটমেন্টই কিন্তু ট্রু হতে পারে, কারণ এটি যদি সত্য হয় তাহলে এটিও সত্য। কিন্তু যদি আমাদের মনে হয় ডাউট আসে যে না আমি একবার চেক করব, তাহলে আমি কি করব, আমি এই সমীকরণে আমি সিদ্ধার্থের সূত্র ইউজ করবো, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a এটিকে ইউজ করব। তাহলে কি পাবো, মাইনাস বি মানে মাইনাস 6 মাইনাস অফ মাইনাস 6 থাকলো মাইনাস অফ মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4a মানে 1, সি মানে কি, সি মানে আবার 9/2 × 1, কী পাচ্ছি আমি 2 × 1, তাহলে এখানে কী হচ্ছে, এটা 9, তো 4 9 36, আমি ভেতরে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে গেল, প্লাস মাইনাস 3 স্কোয়ার 36 মাইনাস 36/2, এবার এই পজিশনে তো 0 হয়ে গেল মানে 6/2 একবার প্লাস ধরলেও 6/2 আসবে, একবার মাইনাস ধরলেও 6/2 আসবে, অর্থাৎ এর অ্যান্সার হবে +3। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমীকরণের একটি বীজ হচ্ছে 3, তার অর্থ হচ্ছে এটি বাস্তব এবং সমান বীজ কিন্তু পাচ্ছি। তাহলে আমরা জাস্টিফাই করলাম, আমরা বিভিন্নভাবে আমরা এই বিবৃতিকেও সঠিক বলে প্রমাণ করেছি, আমরা এই রিজনকেও সঠিক বলে প্রমাণ করেছি, এবং এই রিজন এই সমীকরণের একটি এক্সাম্পল হিসাবে কাজ করেছে, মানে এই সমীকরণকে জাস্টিফাই করার জন্য একটি অ্যাজ এ এক্সাম্পল কাজ করেছে। তাই আমরা বলতে পারি যে এই রিজন এবং এই বিবৃতি দুটি সঠিক এবং বিবৃতি তার সঠিক ব্যাখ্যা। তাহলে আমরা এখানে অপশন এ কে চুজ করব। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে আসছি। সুন্দর একটি কোশ্চেন, দেখো আমার কি বলেছে, x² মাইনাস √5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এটি অমূলদ কিনা। যখন এই অমূলদ কথাটি আসবে অনেকে কিন্তু ডাউট হয়ে যায়, অমূলদ মানে নিশ্চয় বাস্তব রুট নয় বলে আমাকে বিবেচনা করছে, কিন্তু আমি বলে দিই বাস্তব বা রিয়েল নাম্বারের মধ্যে মূলদ বা অমূলদ, র্যাশনাল এবং ইর্যাশনাল নাম্বার সবগুলি অবস্থান করছে। অর্থাৎ যদি আমাকে মুখে মূলদ না বলে অমূলদ না বলে মূলদ বলতো, ইন্টিজার আমাকে যদি হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যার কথা বলা হতো, স্বাভাবিক সংখ্যার কথা বলা হতো, এখানে যদি পূর্ণ সংখ্যার কথা বলা হতো, তাতেও কোনো যায় আসতো না। বাস্তব কথার অর্থ এর মধ্যে পূর্ণ সংখ্যা, র্যাশনাল বা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা ইরাশনাল সব কিছু পড়ে। তার অর্থ এখানে অমূলদ করে আমাকে যদি ঘাবড়ে দেয় বা আমাকে ডাউট তৈরি করে দেয় মাথায় যে অমূলদ মানে কি এটি বাস্তব নয়, যদি এরকম কোশ্চেন আসে মাথায়, তার মাথায় থেকে ক্লিয়ার করো যে আমাকে বেসিক কি বলছে, আমাকে বেসিক বলছে মূলদ কিন্তু বাস্তবের মধ্যেই পড়ছে। তাহলে আমাকে কি বলছে, এই সমীকরণে বীজদ্বয় অমূলদ মানে বীজদ্বয় বাস্তব, সেটি বলছে বীজদ্বয় বাস্তব। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে এর সমীকরণে বীজদ্বয় বাস্তব কিনা তাহলে হয়ে যাবে। আর বীজদ্বয় বাস্তব হতে গেলে আমি জানি যে b² মাইনাস 4ac কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ গ্রেটার দ্যান হলেও চলবে আবার ইকুয়াল টু হলেও চলবে, কারণ বাস্তব বীজ পেতে গেলে বাস্তব সমানের দরকার নেই, আমাকে বাস্তব বীজ জিজ্ঞেস করেছে। তাহলে আমি যদি b² মাইনাস 4ac কে 0 হয় তাতেও সে বাস্তব মান দেবে, গ্রেটার দ্যান 0 হয় সেও বাস্তব মান দেবে, অর্থাৎ ধনাত্মক মান এবং শূন্য উভয়ই কিন্তু বাস্তব মান দেবে যখন নিরূপকের প্রশ্ন আসবে। এবার আমরা এই যে এই সমীকরণ যদি ax² প্লাস bx প্লাস c এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে a পাচ্ছি 1, b পাচ্ছি আমি √5 মাইনাস √5 আর c ইজ ইকুয়াল টু 2। এবার b² কি আসছে, b² হচ্ছে মাইনাস √5² ইন্টু 4 ইন্টু a ইন্টু c, অর্থাৎ 5 মাইনাস 4 2 8 অর্থাৎ -3, যেটি লেস দ্যান 0। যেটি লেস দ্যান 0 তার অর্থ হচ্ছে যদি লেস দ্যান 0 হয়ে যায় তার অর্থ হচ্ছে এটি কিন্তু বাস্তব মান দেবে না, অবাস্তব মান দেবে, বাস্তব মান দেবে না, অবাস্তব মান দেবে। কিন্তু আমাকে কি বলেছে, এই সমীকরণটি বাস্তব বা অমূলদ কথার অর্থ বাস্তব মান দেবে, বীজদ্বয় বাস্তব হবে, তাহলে এটি কিন্তু ফলস স্টেটমেন্ট।
এটি পুরোপুরি ফলস স্টেটমেন্ট। এবার কি বলেছে দেখো, আমাকে কারণটি কি যেটি বলেছে সেটি কিন্তু ট্রু স্টেটমেন্ট। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই হ্যাঁ একটি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, তার বীজদ্বয় বাস্তব হবে যখন তার নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে, যেটি আমি এখন জাস্টিফাই করলাম বা বললাম, যেটিকে ইউজ করে আমি কাজ করলাম। কিন্তু অনেকে মাথায় বলতে পারে এটিকে জাস্টিফাই করছে এটি, অর্থাৎ রিজন আমাকে বিবৃতিকে জাস্টিফাই করছে, কিন্তু এখানে কোনোরূপ অপশান এরকম নেই যে বিবৃতি মিথ্যে এবং কারণ সঠিক এবং কারণ বিবৃতিকে জাস্টিফাই করছে, এরকম কোনো রূপ আমাকে অপশান নেই। তাহলে আমাকে কোন অপশান আছে, আমার দেখতে হবে যে বিবৃতি ভুল বা সঠিক নয় কিন্তু রিজন ট্রু, এরকম কোনো স্টেটমেন্ট দেখতে হবে। তাহলে বিবৃতি সঠিক নয় এবং কারণ ট্রু হচ্ছে ডি অপশানকে চুজ করবো আমরা ডি অপশানকে চুজ করব আমরা ফোর্থ কোশ্চেনের জন্য। এবার আমরা ফিফথ কোশ্চেনে যাচ্ছি। পঞ্চম কোশ্চেনটি দেখো কি বলেছে, √3 - 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। খুব সুন্দর একটি কোশ্চেন, এখানে একটি খুব সুন্দর একটি কনসেপ্টের সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার হবে। দেখো আমাকে আমরা জানি কি, যখন কোনো একটি দ্বিঘাত সমীকরণের আমাকে দুইটি বীজ বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কিন্তু খুব সহজেই সেই দ্বিঘাত সমীকরণের কিন্তু সমাধান মানে আমাকে সমীকরণটি বের করতে পারি। কীরকমভাবে আমরা জানি যে ধরো কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে আলফা এবং বিটা, তাহলে আমরা একটি আমরা বের করতে পারি যে সেই সমীকরণটি, সেই আলফা এবং বিটা বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বেটা ইজিক্যাল টু 0। এটি হবে সেই একটি দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় হবে আলফা প্লাস বিটা। কিন্তু কথা হচ্ছে যে এখন আমাকে একটি বীজ বলেছে, তাহলে আরেকটি বীজ না থাকলে আমি কিভাবে এটি বের করব। এবার ধরো আমি ধরে নিচ্ছি এখানে আলফা বলে দিয়েছে আমাকে √3 - 2। এবার আমি এই √3 - 2কে আমি √3কে পরে লিখছি, অর্থাৎ আমি একে আমি সাজিয়ে -2 প্লাস √3 এই আকারে লিখলাম। তাহলে আলফা এখন -2 প্লাস √3, তাহলে বিটা কি হবে, বিটা বলে দিচ্ছি আমি। এখানে একটা সুন্দর একটি কনসেপ্টের কথা কারণে লেখা আছে। দেখো একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা রুট বিটা এবং অপর একটি বীজ আলফা মাইনাস রুট বিটা হবে যখন পি পূর্ণবর্গ সংখ্যা হবে না। পূর্ণবর্গ সংখ্যা নয় মানে যেখানে আমার 9, যেমন এখানে √25, তাই সেখান থেকে আমার 5 বেরিয়ে আসবে, অর্থাৎ 25 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আবার √9, সেখান থেকে 9 থেকে 3 বেরিয়ে আসবে, অর্থাৎ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যেমন √3 এখান থেকে কোনোরূপভাবে কোনো কিছু বেরিয়ে আসবে না, মানে করণীর আকার ধারণ করলো, বা √5 বা √7 এই সব সংখ্যার ক্ষেত্রে যেই সব সংখ্যাগুলি রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই একটি ধারণা আসবে যে a প্লাস বি যদি একটি রুট হয় তাহলে a মাইনাস এবং √8টি হবে। এটি কোথা থেকে এলো? এই কনসেপ্টটি আমি আগে একটি সুন্দর ভিডিওতে বুঝিয়েছি, সেটি হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এখন আমরা কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে বলেছি, কিন্তু কনজুগেট এখানে করণীর ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, কনজুগেট করণীর ক্ষেত্রেও এটি হয়ে থাকে। কি হয় দেখো, ব্যাপারকে বোঝার চেষ্টা করো, কারণ কি এটা কেন হয় সেটিও বোঝার চেষ্টা করো। দেখো আমরা কি জানি, সিদ্ধারাচার্যের ফর্মুলা ইউজ করে আমি জানি আমি দুটি সমীকরণের মান পেতে পারি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এরকম ধরনের আমি দুটি বীজ পেতে পারি। এবার ধরো এই b² মাইনাস 4ac এই অংশটি ধরো এমন সংখ্যা হয়ে গেল, আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটি 3 হয়ে গেল। এখন এই কথাটি যদি কম্পেয়ার করি এটির সঙ্গে, তাহলে দেখো এটি যদি 3 হয়ে যায় তাহলে কীরকম পাচ্ছি, -b প্লাস মাইনাস √3/2a। এই √3কে তো আমি কোনোরূপ পরিবর্তন করতে পারবো না, তাহলে এখন এই জায়গাটি এসে দাঁড়াচ্ছে -b/2a প্লাস √3/2a। এটা একটি রুট পাবো, আরেকটি রুট কী পাবো, -b/2a মাইনাস √3/2a, এরকম রুট পাবো। দেখো এই দুটি রুটই কিন্তু সেম। আমি যদি মান বের করি, আমি যদি a b এর মান যদি পুট করে দিই তাহলে দেখবো এই দুটির মান কিন্তু সেম, কারণ √3 এই জায়গাটিকেও কিন্তু কোনোরূপ পরিবর্তন করতে পারবো না, এরকম √3 অবস্থাতে থাকবে। কিন্তু একটা দেখতে পাচ্ছি √3 আগে একবার প্লাস এবং একটি মাইনাস চলে এসেছে। দেখো বাকি সব কিছু সেম আছে, যখন √3 আগে কিন্তু একটি প্লাস আর আরেকটি রুটের আগে কিন্তু একটি মাইনাস আছে, অর্থাৎ দুইটি বীজ আমি কীরকম পাচ্ছি, একটি প্লাস দিয়ে একটি মাইনাস ধরে। যখন এই রুটের মধ্যে যখন পূর্ণবর্গ সংখ্যা থাকবে না সেক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি রুট আমি এই -2 প্লাস √3 হয়ে থাকে, তাহলে আরেকটি রুট আমি এই যে প্রথম অংশটি অ্যাজ ইট ইজ রেখে দেবো, দ্বিতীয় অংশ এই √3 আগে যে চিহ্নটি সেটি পরিবর্তন করবো, অর্থাৎ -√3 হবে।
তাহলে একটি রুট আমি পেয়ে গেলাম -2 প্লাস √3, এক রুট পাবো আমি -2 -√3। এবার আমরা আর মনে হয় কোনো রূপ ডাউট হবে না এবার বাকি কাজ করতে। কি করব আমরা কি করব এখন আলফা প্লাস বিটা বের করব, অর্থাৎ -2 প্লাস √3 -2 -√3 অর্থাৎ কেটে গেল √3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো -4 এবং আলফা ইন্টু বেটা বের করব, অর্থাৎ -2 প্লাস √3 ইন্টু -2 -√3। এখানে দেখো এখানে এটিকে যদি আমি পুরোটাকে এ ধরে নিই, এটিকে যদি বি ধরে নিই, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ -2 স্কোয়ার -√3 তার স্কোয়ার অর্থাৎ 4 - 3 = 1। তাহলে আমি এখন যদি এই সমীকরণের এই কনসেপ্টের উপর যদি সমীকরণটি বের করি তাহলে পাচ্ছি x স্কোয়ার মাইনাস ইন্টু -4, কারণ a প্লাস বি -4 এসেছে, প্লাস ইন্টু এক্স প্লাস a ইন্টু বি কি আছে 1 আছে = 0, অর্থাৎ x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x প্লাস 1 = 0। তাহলে এই সমীকরণের এই যে x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এটি যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি √3 - 2 হয়ে থাকে তাহলে সেই সমীকরণটি হবে x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এটি কিন্তু একদম ট্রু স্টেটমেন্ট। এটিকে কোথা থেকে ইউজ করলাম, কার মাধ্যমে আমি বুঝলাম, আমি এই যে কারণ একে ইউজ করেই কিন্তু পেয়েছি। আর এই যে কারণ এটি একটি ফর্মুলা, বা একটি ফর্মুলা বলবো না, এটি একটি আমরা স্টেটমেন্ট, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট হিসাবে ধরবো বা উপপাদ্য হিসাবে ধরে নেব, যেটি অলরেডি আমরা ইন ফিউচার আমরা প্রমাণও করে দেখব যেটি কেন হয় বা কীভাবে হয়েছে। তো আমার এই উপপাদ্যের উপর বেস করে বা এই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টের উপর বেস করে আমি বলতে পারি যে এটি ট্রু এবং এটিও তার ট্রু। কেন ট্রু সে বিষয়ে পুরোটা ক্লিয়ার করলাম এবং আর বলছি যে এই কারণ কিন্তু এই বিবৃতিকে জাস্টিফাই করেছে। তাহলে আমরা এখানে অপশান এ কে চুজ করব, অর্থাৎ এই অপশানকে কিন্তু আমরা এই চুজ করব। এবার আমাদের কি 6 নম্বর ভিডিও দেখি। 6 নম্বর কোশ্চেন কি বলছে, ধরো ax স্কোয়ার প্লাস c = 0 এই সমীকরণের অবাস্তব বীজ থাকার শর্ত হলো ac <0। বাবা এটি আবার কীরকম কোশ্চেন করলো, আমি ax স্কোয়ার প্লাস bx c = 0 ক্ষেত্রে আমি তো দেখেছি, কিন্তু ax স্কোয়ার প্লাস c = 0 ক্ষেত্রে আমরা ভেবেও দেখিনি বা কনসেপ্ট আমাদের ক্লিয়ারও নেই। তাহলে কীভাবে এটি বের করবো, দেখো আমরা জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের ক্ষেত্রে আমি অবাস্তব বীজ থাকার শর্ত হচ্ছে, অবাস্তব বীজ থাকার মানে বাস্তব বীজ না থাকার শর্ত হচ্ছে b² - 4ac <0। ঠিক আছে, এবার এই সমীকরণের সঙ্গে যদি আমি এই সমীকরণ কম্পেয়ার করি তাহলে এখানে a জায়গায় নিয়েছে, b এখানে 0 হয়ে গেছে, b এখানে 0 কারণ x এর কোনো টার্ম নেই, তাহলে b এখানে 0 আর c = 0 c কিন্তু আছে। তাহলে আমি যদি এখন b² - 4ac কে যদি আমি এই যে মানগুলি পেলাম সেটা যদি বসিয়ে দিই তাহলে b তো 0, তাহলে 0 - 4ac <0 অর্থাৎ -4ac <0 অর্থাৎ উভয় পক্ষে যদি আমি এখন -4 দ্বারা ভাগ করে দিই তোমাদের মাথায় আসবে তাহলে ac = ট্রু স্টেটমেন্ট। কিন্তু কথা হচ্ছে যে এখানে যখন আমি -4 দ্বারা উভয় পক্ষে ভাগ করব তখনই কিন্তু লেস দ্যানটি গ্রেটার দ্যানে পরিণত হয়ে যাবে। আমরা এটি জানি যখন লেস দ্যান গ্রেটার দ্যান কখন হয়, যখন আমরা -4 দিয়ে উভয় পক্ষে ভাগ করছি তখন এই লেস দ্যানটি কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে কিন্তু উল্টো হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে এই যে স্টেটমেন্টটি বললো সেটি কিন্তু ট্রু নয়, এটি ফলস। আমাদের ac <0 এই জায়গায় আসার পর আমরা কিন্তু খুব তাড়াহুড়ো চক্করে বা আমরা অনেক কিছু না দেখি ট্রু করে চলে আসি, কিন্তু সেটি নয়। আমরা কিন্তু ac <0 হবে, কারণ -4 দ্বারা উভয় পক্ষে যদি এখন আমি ভাগ করি তাহলে লেস দ্যানটি গ্রেটার দ্যানে পরিণত হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এখন ac <0 হলে এটি কিন্তু সম্ভব হবে, তাহলে এটি কিন্তু ফলস স্টেটমেন্ট। নেক্সট কি বলছে, x² প্লাস bx = 0 abc বাস্তব সংখ্যা এবং a ≠ সমীকরণে অবাস্তব বীজ থাকবে যখন ডিসক্রিমিনেন্ট অর্থাৎ b² - 4ac <0 হবে, এটি কিন্তু ট্রু স্টেটমেন্ট, এটি একদম ট্রু স্টেটমেন্ট। b² - 4ac <0 হলেই এর অবাস্তব বীজ থাকবে, কিন্তু এটি হচ্ছে ফলস স্টেটমেন্ট। তাহলে বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক। আমি এই অপশানকে কিন্তু এই কোশ্চেনের জন্য কিন্তু তোমরা চুজ করব। এই কোশ্চেনটি দেখো, এই যে কোশ্চেনটি এসছে এই কোশ্চেনটি তোমরা সলভ করতে অভ্যস্ত, এটা পুরনোভাবেও আমরা এই কোর্স সলভ করেছি। আমরা দেখব প্রথমে আমাদের কি করি, এরকম কোশ্চেন আসলে সর্বপ্রথমে আমি কোশ্চেনটিকে তুলে নিই 7x + 2 = 5 × 4x² - 6x + 3
এইটি আসার পর আমাদের এই এক্স স্কোয়ার দেখে ডাউট আসলেও আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করে সব এক্স স্কোয়ার এবং এক্সের টার্মগুলোকে একদিকে এনে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর আকারে এসছে কিনা সেটা দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখবো এই দুটি যদি আমরা সর্বপ্রথম করার চেষ্টা করি বা তাহলে দেখবো প্রথমে আমরা ভেতরে গুণ করে দিই, তাহলে 5 4 20 এক্স স্কোয়ার মাইনাস 4 7 28 এক্স প্লাস 4 2 8 ইজ ইকুয়াল টু 5 4 20 20 এক্স স্কোয়ার মাইনাস 4 6 5 6 30 এক্স প্লাস 5 3 15। ঠিক এরকম জায়গায় আসবে। আমরা সবগুলো যদি একদিকেও নিয়ে চলে আসি, একটা জিনিস লক্ষ্য করছি 20 এক্স স্কোয়ার আর 20 আমরা কি জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কিন্তু এক্স স্কোয়ারের টার্ম থাকাটা কিন্তু জরুরি বা আবশ্যক। এখন যদি ধরো এই 20 এক্স স্কোয়ারকে আমি যদি বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে লক্ষ্য করছি 20 এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স স্কোয়ার কী আসছে, পুরোপুরি কেটে যাচ্ছে। অর্থাৎ কিন্তু 80 মাইনাস 80 যদি হয়ে যায় তাহলে কিন্তু এক্স স্কোয়ারের টার্মই থাকছে না। তার অর্থ হচ্ছে এই যে অপশানে যখন টার্মই থাকবে না তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণই হতে পারে না। অর্থাৎ এই স্টেটমেন্টটি কিন্তু পুরোপুরি দ্বিঘাত সমীকরণ নয়। আমার কি বলেছে, এই স্টেটমেন্টটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে একদম ট্রু স্টেটমেন্ট, এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এবার কি বলেছে, যে সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে প্রকাশ করা যায় তাদের আমাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। একদম ট্রু স্টেটমেন্ট, এটিও ট্রু স্টেটমেন্ট। যেহেতু আমি এই সমীকরণটি এক্স স্কোয়ার টার্ম চলে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ারের এই টার্মটি থাকছে না, এক্স স্কোয়ার এই টার্মটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে এই এক্স স্কোয়ারের টার্মই থাকছে না, অর্থাৎ বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 পড়ে থাকবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই সমীকরণের সঙ্গে ম্যাচ করছে না, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এই সঠিক ব্যাখ্যা করছে এই সমীকরণটি, এটিকে সঠিক ব্যাখ্যা করছে। তাহলে আমি এখানে অপশান এ কে চুজ করব। এখানে আমি অপশান এ কে কিন্তু চুজ করব আমরা 7 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। এবার আমরা 8 নম্বর কোশ্চেন কি বলছে সেটি দেখার চেষ্টা করি। এই কোশ্চেনটি আমাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই কোশ্চেনটি কিন্তু এসে থাকে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7x এবং এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 7, এই দুটি সমীকরণ মানে এক সমীকরণ না ভিন্ন সমীকরণ, বা এই দুটি সমীকরণের আমার রুট কি হবে, এরকম কোশ্চেন অনেক ক্ষেত্রে এসে। শুধু এক্স স্কোয়ার জন্য এটি 6 থাকতে পারে, এটি 7 থাকতে পারে, বা শুধু এক্স করে দিতে পারলো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এই সমীকরণটির মান কত, এরকম বিভিন্ন কোশ্চেন আমাকে কনফিউজ করে এই টাইপের কোশ্চেন। কিন্তু মাথায় রাখবো এই যে সমীকরণ এবং এই যে সমীকরণ, এটি যদি আমরা সলভ করি আমাদের মনে হতে পারে যে এই সমীকরণটি সলভ করলে হয়তো এর দুটি বীজ আসতে পারে। যেমন ধরো এই প্রথম কেসের ক্ষেত্রে আমি যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7x আছে, আমরা এই 7xকে বাম দিকে নিয়ে আনলাম, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এবার এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বীজ পাচ্ছি, একটি এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু 7। এটি প্রথম আমি সমীকরণের ক্ষেত্রে। আমার কাজ কি হচ্ছে, আমি বলেছি যে বীজের কাজ হচ্ছে, বীজ কিন্তু সবসময় সমীকরণটিকে জাস্টিফাই করে, বা সমীকরণে বসালে সমীকরণের এক্সের জায়গায় বসে, ভেরিয়েবলের জায়গায় বসালে বীজগুলি কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ করে দেয়, অর্থাৎ বীজগুলি জাস্টিফাই করে বা বীজগুলি সমীকরণকে সিদ্ধ করে। এবার দেখো প্রথম ক্ষেত্রে দেখো এক্সের জায়গায় যদি আমি প্রথমে এক্সের জায়গায় এক্স ইজ ইকুয়াল টু 0 যদি আমি ফার্স্ট স্টেটমেন্টে বসিয়ে দিই, তাহলে 0 স্কোয়ার মানে 0, আর এই 7 স্কোয়ার 7 ইন্টু 0, 7 ইন্টু 0 মানেও 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে। অর্থাৎ এই সমীকরণের দুইটি বীজ হবে, সেটি হচ্ছে 0 এবং 7। দ্বিতীয় ক্ষেত্রে অনেকে কি করে এক্স এক্স কেটে দিয়ে এক্স ইজ ইকুয়াল টু 7 স্টেটমেন্টটি বের করে, সেটি একদম সত্য। অনেকে একবার কি করে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু উভয় পক্ষে এক্স গুণ করে দিল, অর্থাৎ 7x নিয়ে চলে এলো, মানে একই রকম আকারে নিয়ে চলে এলো এবং এক্সের দুটি ভ্যালু বের করে দিল, এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু 7। বিষয়টি হচ্ছে এইটি ভুল কোথায় যখন আমরা দেখবো আমাদের মনে হয় যে আমার তো প্রসেসটি একদম সেম করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন আমি এই 0 এবং 7 এই দুটি যখন আমরা এই স্টেটমেন্ট অর্থাৎ 2 নম্বর সমীকরণে বসাতে যাব, তখন দেখবো কি প্রথম ক্ষেত্রে 0 যদি বসাই তাহলে 0 স্কোয়ার বাই 0 এরকম বাম পক্ষে আসছে, যেটি 0/0 ফর্মকে রিপ্রেজেন্ট করছে, যেটি নট ইকুয়াল টু 7। এটি একটি অনির্ণীয় একটি ফর্মকে তৈরি করছে, যেটি নট ইকুয়াল টু 7। কিন্তু যদি আমি 7 বসাই তাহলে 7 স্কোয়ার বাই 7 মানে 49/7 মানে 7, যেটি কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে অর্থ হচ্ছে এই যে দ্বিতীয় সমীকরণটি, এই দ্বিতীয় সমীকরণের একটি মাত্র বীজ পাচ্ছি, সেটি হচ্ছে 7, আর এই প্রথম সমীকরণের দুইটি বীজ পাচ্ছি, সেটি হচ্ছে 0 ইন্টু 0 এবং 7। তাহলে এই দুটি সমীকরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি সমীকরণ। এবার এখানে কি বলছে, সমীকরণ দুটি অভিন্ন কথার অর্থ কি সমান বা সেম, কিন্তু সেটি তো নয়। আমরা দেখলাম এদের রুট দেখে আমরা বিচার করলাম যে এই দুটি সমীকরণ কিন্তু ভিন্ন, তাহলে এটি কিন্তু
ফলস স্টেটমেন্ট। এবার কথা হচ্ছে প্রথম সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, একদম ঠিক। প্রথম সমীকরণটি দ্বিঘাত সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। দ্বিতীয় রৈখিক সমীকরণ কারণ এটি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে একটি স্ট্রেট লাইনকে, মানে এর ঘাত এক। যেখানে আমি বলেছি যে কোনো পলিনোমিয়ালসের ঘাতের উপর ডিপেন্ড করে তার বীজ সংখ্যা কত হবে। এখানে যেহেতু এটি দুটি বীজ পাওয়া যাচ্ছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ, এখানে একটি বীজ পাওয়া যাচ্ছে, এটি রৈখিক সমীকরণ। আমরা এটি গ্রাফের থ্রুতেও বের করতে পারি। আমরা যদি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x এবং y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 7, এই দুটিকে যদি আমরা গ্রাফ, এই দুটির যদি আমরা গ্যাপ বা লেখচিত্রকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি প্যারাবোলার গ্যাপকে দিচ্ছে, এটি একটি স্ট্রেট লাইনের গ্যাপকে দিচ্ছে। তাহলে এই বিষয়ে আমাদের ডাউট থাকা উচিত নয় যে এই দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি স্টেটমেন্ট বা এই সমীকরণ, সম্পূর্ণ ভিন্ন দুটি সমীকরণ, সমান কিন্তু কোনো রূপভাবেই নয়, এটি মাথায় রাখবো। এই ক্ষেত্রে অনেক কোশ্চেন আসে, সেগুলি কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে আমরা সলভ করব। তাহলে দ্বিতীয় কিন্তু আমাকে রিজন কিন্তু ট্রু বলছে, আর আমাকে অ্যাসারশন বা বিবৃতি কিন্তু ফলস বলছে। আমরা ডি অপশানকে চুজ করব। ডি অপশানকে কি বলছে, বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক। এবার আমরা 9 নম্বর কোশ্চেন, এই 9 নম্বরের কোশ্চেনে যখনই এরকম কোনো কোশ্চেন আমি দেখব যে a মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তখনই মাথায় আমার কিন্তু আসবে হ্যাঁ এই কোশ্চেনটা আমি পড়েছি, এই কোশ্চেনটা আমি দেখেছি, এই কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করা হয় যে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না, তার রিজন কি, তাহলে আমি লিখে দেবো 4ই হবে, এর মান 4 হবে। এটা একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এরকম কোশ্চেন আমি অনেক দেখেছি, কিন্তু এই কোশ্চেনটি ভালো করে পড়ার চেষ্টা করো। এটি কি বলতে চেয়েছে? এটি বলতে চেয়েছে এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত, একটি বীজ 1 হলে এর মান কত। আমরা ভালো করে পড়েছি যে কোনো একটি সমীকরণ অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয়ে থাকে, তাহলে এই আলফা যদি আমি এক্স এর মানে ভেরিয়েবল বা চলের জায়গায় যদি বসাই, অর্থাৎ a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ a আলফা বসালেও এই সমীকরণটি অপরিবর্তিত থাকবে, মানে এই আলফা বা রুটটি এই সমীকরণকে সিদ্ধ করবে। বা এই আলফা ইজ ইকুয়াল টু মানে এক্স ইজ ইকুয়াল টু আলফা যদি আমি বাম পক্ষে বসাই তাহলে সেটি শূন্য হবে। বা আমি বলতে পারি যে এই রুটটি বা বীজটি আমি যদি সমীকরণে বসাই তাহলে লেফট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। যেভাবেই বলো না কেন, আমার আসল কথা হচ্ছে যে কোনো একটি সমীকরণের রুট বা বীজ যদি 1 হয়, তাহলে সেই 1 আমি যদি সেই এক্সের জায়গায় পুট করি তাহলে কোনো রূপ সমীকরণে পরিবর্তন হবে না। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী করবো, আমরা a মাইনাস 4 ইন্টু এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দেবো, কারণ বীজ 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 4 থেকে গেল, 2 প্লাস 1 মানে 3 ইজ ইকুয়াল টু 0, 3 আমরা ডান পক্ষে নিয়ে আনবো, তাহলে a মাইনাস 4 ইজ ইকুয়াল টু কী হলো, মাইনাস 3, 4 এদিকে গেল, তাহলে 4 যদি ডান দিকে যায় তাহলে প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এর মান কী পাচ্ছি, 1 পাচ্ছি, আমি এর ভ্যালু আমি 1 পাচ্ছি, এখানে এর ভ্যালু 4 কিন্তু নয়। তাহলে এটি একটি ফলস স্টেটমেন্ট বা ফলস বিবৃতি, কিন্তু ফলস। আবার আমাকে কারণ কি বলছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে একটি বীজ পি হলে এ পি স্কোয়ার প্লাস বিপি ইজ ইকুয়াল টু সি হবে। এটা একদম ট্রু, কারণ আমরা এখানে আলফা ধরে বলেছি, যেখানে পি বলে আছে, কিন্তু পি বা আলফা যাই বলুক না কেন, বীজ যদি পি হোক, আলফা হোক, জে হোক, কে হোক, পি কমা কোনো যায় আসে না। আমি মাথায় রাখবো যেটি বীজ হবে সেটি যদি আমি এক্সের জায়গায় পুট করি তাহলে সেই সমীকরণকে জাস্টিফাই করবে, অর্থাৎ এটি একটি ট্রু স্টেটমেন্ট। অর্থাৎ এখানেও আমরা ডি অপশানকে চুজ করব, যেখানে বিবৃতি ফলস কিন্তু রিজন কিন্তু সঠিক। আমরা 10 নম্বর খুব সুন্দর এবং একটি খুব লাস্ট কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেনকে আমরা চুজ করেছি। বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়াল টু সি সমীকরণের দুইটি বীজ সমান এবং বিপরীত চিহ্ন হওয়ার শর্ত কি? খুব সুন্দর একটি কোশ্চেন। আমরা আগের ভিডিওতে আমরা আগের কোশ্চেনগুলোতে অনেক জায়গায় দেখেছিলাম যে কোনো একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি, সেখানে আমরা বলেছিলাম যে শূন্য হওয়ার শর্ত হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0 হবে। এবার আমাকে বলেছে বি যদি 0 হয় তাহলে সমীকরণে দুইটি বীজ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে আমরা দেখি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলেছে, আমাকে বি 0 যদি বলে দেয় তাহলে বলছে যে এই যে রুট পাবো সেটি বিপরীত সাইনযুক্ত হবে এবং কিন্তু সেম মানের হবে। তাহলে আমরা বিকে 0 করে দিই, অর্থাৎ আমি বি এর মান যদি 0 বসি তাহলে এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে বি এর মান পুরো টার্মটি কিন্তু চলে যাবে। তাহলে এবার তারপরে আমি যদি সলভ করি তাহলে এ এক্স স্কোয়ার হয়ে গেল, এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি আসবে। ঠিক কথা, কোনো অসুবিধা নেই।
এবার আমরা কি করছি, এবার আমরা ধরো এক্স স্কোয়ার থাকলো, ঠিক আছে, এই একে আমরা এদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস সি বাই এ এলো, বা এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ। ঠিক আছে, তো দেখো আমি লক্ষ্য করে দেখো আমি কি পাচ্ছি, দেখো এর মান এই রুট ওভারের মধ্যে যে মানটি আসে, এই রুট ওভারের মধ্যে যে মানটি আসে সেই মানটি তো যে রুটি নিই না কেন তার জন্য এটি ফিক্স, অর্থাৎ এইটুকুর মান আমি মাইনাস দিয়ে এসছি, আমি ধরে নিচ্ছি এটি মান মাইনাস দিয়ে এসছে, মানে এটি একটি আমার এক্ষেত্রে এটি আমার কাল্পনিক সংখ্যা হবে বা বাস্তবায়ন হবে না। আমি ধরে নিচ্ছি যে এই রুটের মধ্যে আমি পজিটিভ কিছু এসছে, তার অর্থ কি, ধরো আমি এই স্কোয়ার রুটের মধ্যে 5 এসছে, ধরো তার অর্থ কি প্লাস মাইনাস রুট 5, তার অর্থ একটি রুট পাবো প্লাস রুট 5, একটি রুট পাবো মাইনাস রুট 5, তার অর্থ হচ্ছে দেখো মানটি সেম এবং বিপরীত চিহ্নযুক্ত, তার অর্থ হচ্ছে বি যদি 0 হয় তাহলে এটি সত্য কিন্তু হবে, তাহলে এক্ষেত্রে আমি এটি ট্রু স্টেটমেন্ট কিন্তু বলতে পারি, এটি ট্রু স্টেটমেন্ট বলতে পারি। দেখো একটি এক্সাম্পলও দিয়ে দিচ্ছে আমাকে, পরে আমাকে কারণটা কি বলছে, ধরো এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 0, এই সমীকরণে দুটি বীজ প্লাস 1 মাইনাস 1, দেখো প্লাস 1 মাইনাস 1 এদের মান কিন্তু সেম, ও দুটির 1 কিন্তু চিহ্ন কিন্তু পরিবর্তন, একটি প্লাস একটি মাইনাস। আমরা দেখার চেষ্টা করি যে এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইজ ইকাল টু প্লাস 1 বা এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 মানে প্লাস 1 মাইনাস 1, একদম ঠিক কথা, এটি ট্রু স্টেটমেন্ট। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে, ট্রু স্টেটমেন্ট হওয়ার পরও দেখার বিষয় হচ্ছে যে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 0 এই সমীকরণের কোনরূপ এক্সের কোনো টার্ম নেই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1-এর কোনো টার্ম নেই, এক্স স্কোয়ার টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, কিন্তু এক্সের কোনো টার্ম নেই, অর্থাৎ বিশুদ্ধ একটি দ্বিঘাত সমীকরণ। আর বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখন এক্সের কোনো টার্ম নেই সেক্ষেত্রে লক্ষ্য করছি কোনো যখন টার্ম নেই, লক্ষ্য করছি যে বি যখন 0 অর্থাৎ বি যখন 0 তখন এই কিন্তু ঘটনাটি ঘটছে যে বীজ দুটি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত কিন্তু হচ্ছে। তাহলে আমি এই যে এটি একটি এক্সাম্পল হিসাবে ধরতে পারি, মানে প্রথম যে বিবৃতি যে স্টেটমেন্টটি দিল সেটি সঠিক এবং এটি তার সাথে জাস্টিফাই করছে, মানে অ্যাজ এ এক্সাম্পল একটি এক্সাম্পল হিসাবে জাস্টিফাই করছে। তাহলে আমরা এই দুটি স্টেটমেন্টস ট্রু এবং এই কারণটি আমার অ্যাসারশনকে বা বিবৃতিকে জাস্টিফাই করছে বলে আমি ধরবো। তাহলে আমি কি এখানে আমি এ অপশানকে চুজ করব। এই কোশ্চেনগুলি আমাদের অনেক ডাউট ক্লিয়ার করে দিচ্ছে বলে আমার বিশ্বাস। যদি ডাউট ক্লিয়ার করে থাকে তাই সেটিও আমাকে জানিও। যদি কোনো রকম আরও ডাউট থেকে থাকে এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কোনো ডাউট ক্লিয়ার করতে, যদি আরও কোনো রকম কোশ্চেনে তোমার কোনো রকম ডাউট থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, আর কোথাও ভুল ত্রুটি থেকে থাকলে সেটিও কমেন্টস বক্সে লেখো, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।